ছোট ভাবি, ছোট ভাবি, হ্যাঁ আপনি যেন কি বলতেছিলেন? ও মা তো এখনো নামছে না। আমার আসলে বাইরে যাওয়াটা খুব দরকার। এখনই যদি বের না হতে পারি তাহলে দেরি হয়ে যাবে। আপনি যান না চাচির ঘরে, উপরে উঠে বাঁ পাশে শেষের ঘরটাই চাচির। উপরে? কিন্তু উপরে যাওয়ার অনুমতি যে আমার নেই। যতদিন না সব দেনা শোধ হচ্ছে। আহারে পারমিতা, তোমার জন্য আমার খুব মায়া হয়। বিয়ের প্রথম রাতটাই তোমাকে কাটাতে হলো ওই গেস্ট রুমে, সেটাও আবার বরকে ছাড়া। তাই বাসরও হলো না, কোনো আনন্দও হলো না। তোমার বরটাও যে কি তোমার এত কষ্ট সব মুখ বুজে মেনে নিচ্ছে। কিন্তু দেখো, এত জেদ করে তোমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এলো, বাড়িতে এত বড় সর্বনাশ হয়ে গেল, তখনও তোমার পক্ষেই ছিল। আর এখন তোমার দিকে ফিরেও তাকাচ্ছে না। ইস, কি কষ্ট, কি কষ্ট। বোঝো না এই ব্যাপারটা? এখানে কষ্টের কি আছে ভাবি? ইরফান অন্য রুমে থাকুক কি অন্য দেশে, ও আসলে আমার কাছেই থাকে। ও যে আমাকে ভালোবাসে। ভালোবাসে? তাই নাকি? যে মেয়ের জন্য তার বাবার এমন দশা, সে কি চাইলেই পারবে মন থেকে তাকে আবার ভালোবাসতে? কখনোই না, অসম্ভব। তুমি হয়তো এখন আমার কথা বুঝতে পারছো না, কটা দিন যাক ঠিকই বুঝবে। এটা খুব ভালো করে বুঝবে যে ইরফানের কাছে তুমিও কতটা মূল্যহীন হয়ে গেছো। ইরফান আমাকে ভালোবাসে, সারা জীবনই বাসবে। তাই নাকি? ইরফান যদি সত্যিই তোমাকে ভালোবাসতো তাহলে তো ওর ঘরেই তুলতো, তোমাকে এইভাবে সুমির মায়ের ঘরে অন্তত ফেলে রাখতো না। বড় ভাবি, আপনাকে কফি দিব? কফি? তা কফিটা বানাবে কে, তুমি নাকি পারমিতা? এ বাড়িতে তো এখন দুজনই লোক একই কাজের। আমি বানিয়ে দিচ্ছি। কোনো কাজকে কখনো ছোট মনে করি না, বাবা ওই শিক্ষা দেননি। তোমার বাবা তোমাকে কি শিখিয়েছে সেটা আমি খুব ভালো করে জানি। ওই ভণ্ডামি ছাড়া। আপনি বোধহয় আমার শর্তের কথাটা ভুলে যাচ্ছেন, তাই না? ঠিক আছে ঠিক আছে, কফি বানাচ্ছ বানাও, কিন্তু কফিতে যেন 1 চামচের একটুও বেশি চিনি না হয়, ঠিক আছে? বড় ভাবি আসলে মানুষটাই এরকম। আমার কি মনে হয় জানেন, জন্মের সময় ওনার মুখে মধু দেওয়া হয়নি, মধুর বদলে নিম পাতা ঘষে দিচ্ছে। দেখবেন এই যে কফি নিয়েও ঝামেলা করবে, এই জন্যই আপনাকে কফি নিয়ে যাইতে বলছে। ভাবি, আপনার কফিটা। দাও। ছোট ভাবি, ঠিক আছেন আপনি? এখনই মলম না লাগাইলে তো। না না, ঠিক আছে। দেখি। ভাবি, ঘা হয়ে যাবে তো। সুমিমা, চলেন আপনি। তুমি কি একটু বেশি বোঝো নাকি? ও না বললো ওর কিছু হয়নি, আর তুমি এখানে কি করছো? নাস্তার কাজ শেষ হয়েছে? যাও নাস্তা রেডি করো। কি হলো? যাও বলছি।
যাও। ঠং, ননির পুতুল নাকি তুমি? একটু কফি হাতে পড়তে একদম উফ উফ করে বাড়ি মাথায় তুলে নাচ্ছ। তুলো তুলো, ভালো করে তুলো। আর দেখো ওই যে ওখানে টুকরো পড়ে আছে, ওটাও তুলে নাও, না হলে দেখা যাবে ওটা তোমার পায়ের নিচেই পড়বে। এরপর পা আকাশে তুলে 1 বছর পর্যন্ত কোকাতে থাকবে। আরে